আসসালামু আলাইকুম। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আপনারা আমাদের সাথে চলুন, আমরা কোন জায়গায় যাচ্ছি, কত বড় নির্মম পরিহাস ভাগ্যের, এটা দেখবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, সব জায়গা থেকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আমাদের সাথে আসুন, আমরা যাই, আমরা সেই অসহায় মানুষটির দিকে যাচ্ছি। আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার আম্মা তো না? জি, আমার আম্মা। গত যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর দিনকে আপনার পাইনি আমরা। জি, আমি ছিলাম একটু কাজের জন্য আর কি। কাজে ছিলাম, তার জন্য পরিবারের সংসারের দায়িত্ব সবকিছু তো আমার ঘরে। মানে এই জন্য শুধুমাত্র ইনকামের উপর জি, ইনকামের উপর। আপনি করেন না? জি, কি করা হয় আপনি? আমি রাজমিস্ত্রির কাজ করি শহরে। আমরা যে কথা বলছিলাম যে একটি ছেলে একটি মেয়ে, এই বিধবা এই হালিমার, আমরা গত ভিডিওটা করছিলাম। এই হালিমার চুলার পিঠে রান্না করতে বসে এই মৃগী রোগে আক্রান্ত হয় এবং সাথে সাথে পাটা চলে যায় চুলার ভিতরে, যে পুরো পাটা একেবারে ঝলসে গিয়েছে। সেই গত ভিডিওটা আমরা করেছি, সেই ভিডিও দেখে এই অসহায় হালিমার বাড়িতে কুয়েত প্রবাসী রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলার সদর থানা 6 নম্বর গান্না ইউনিয়নের এই চণ্ডীপুর উত্তরপাড়ায় বাড়ি। অত্যন্ত সহৃদয়বান একজন মানুষ, দানবীর মন মানসিকতা পোষণ করেন। বরাবর অনেক জায়গায় এনার অনুদান আমরা এবিসি ত্রিপুরা মিডিয়ার মাধ্যমে দিয়ে থাকি। আমরা তারই অনুদান নিয়ে আজকে এই হালিমার বাড়িতে আবার এসেছি। আপনারা দেখবেন যে আমরা কি নিয়ে আসলাম, আর হালিমাকেও আমরা দেখাবো আজকে। আপনারা শুধু দেখবেন, তবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না। আমরা কি নিয়ে আসলাম আপনাদের একটু দেখায়। সয়াবিন তেল নিয়ে আসছি, ডাউল নিয়ে আসছি, লবণ নিয়ে আসছি, সাবান নিয়ে আসছি, একটা মাছ নিয়ে আসছি, কাঁচা ঝাল, আলু, রসুন, পেঁয়াজ আছে, এখানে কিছু কাঁচা বাজার আছে এবং 1 বস্তা চাউল আছে। এগুলো আজকে আমরা এই অসহায় এই হালিমার বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। আর আপনাদের কাছে অন্তরের থেকে রিকোয়েস্ট করছি, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেন, এই হালিমাকে বাঁচান। হালিমা যেন আবারও এই আমাদের মাঝে এই পৃথিবীর আলো বাতাসে এই দুটি সন্তান বুকে নিয়ে বাঁচতে পারে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল, আপনারা অন্তত এই ভিডিওটি শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের থাকলো। আপনারা দেবেন পৌঁছিয়ে, এবং সহৃদয়বান মানুষ যেন এই অসহায় হালিমার দিকে একটু সুদৃষ্টি দেয়। হালিমা যেন আবারও এই পৃথিবীর আলো বাতাসে একটু জীবন যাপন করতে পারে। আমরা এই আহ্বান আপনাদের কাছে রাখলাম। আসুন হালিমার কাছে আমরা যাই। ভাই চলুন। বাইরে নিতে পারলাম না, বাইরে নেওয়ার মতো পরিবেশ আর তার নেই, যেন জীবন্ত একটা লাশ পড়ে আছে। এই দেখুন, এই হচ্ছে হালিমা। আমাদের এই হালিমার দেখেন, আপনারা শুধুমাত্র হালিমার দিকে একটু লক্ষ্য করেন যে মানুষ কত কষ্টের সাথে এই মানুষটা জীবনযাপন করছে, কত কষ্ট হলে এই মানুষটা জীবনযাপন। এখান থেকে এই যে দেখাও, এই জায়গার থেকে পুড়ে পাতা পর্যন্ত একেবারে ঝলসে গিয়েছে চুলার আগুনে। আর পরে যে চিকিৎসার অভাবে এই পাটা পচে গিয়েছে, হাড়, মাংস টাংস কিছু নেই। কি না, মাংস টাংস কিছু নাই। এমনই একটা দুরবস্থায় চলছে। দেখেন, আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন, ডাক্তারের অভাবে, মানে পয়সার অভাবে, চিকিৎসার অভাবে এই হালিমা মারা যাচ্ছে। এই অবস্থা দেখেন, এই ভুক্তভোগী যিনারা এর পাশে একেবারে স্বজন, তারা বলছে যে চিকিৎসার অভাবে হালিমা কি এই আমাদের পৃথিবী থেকে ঝরে যাবে? এটাই কি আমাদের মানবতা কি বলে বলুন? আমরা মানবতা এখনো মরে যায়নি, মানবতা এখনো বেঁচে আছে। মানুষের জন্য একটু সহানুভূতি দেখাবে। পৃথিবীতে আমরা এসেছি কেউ সারা জীবন এই পৃথিবী সংসার জীবন করতে নয়, আমাদের আখেরি সফরে চলে যেতে হবে সবাইকে। তাই আমরা বলছি যে আপনারা এই হালিমার দিকে একটু সুদৃষ্টি দেন। হালিমাকে আবার এই আলো বাতাসে বাঁচিয়ে তোলার জন্য আমরা সবাই স্ব জায়গা থেকে একটু চেষ্টা করি। মা, এখন কি অবস্থা, কিভাবে কাটছে? আমি এখন ভালো নেই, খুব খারাপে আছি। দেখেন, আমি এখন টাকা পয়সার অভাবে আমি চিকিৎসা হতে পারছি না, আমি উঠে বসতেও পারছি না, খাতে পারছি না। এখন আপনাকে যদি দয়া লাগে, আপনারা আমার মুখ তাকান, দেখেন আমার কেউ নেই দুনিয়ায়। আজকে আমার 7 বছর একটা স্বামী মারা গিয়েছে। যদি স্বামী থাকতো তাহলে তো আমার চিকিৎসা করতো। কত মানুষ দেখেন আমার চাল তুলেও দিয়েছে গ্রাম থেকে, এখন আর দেওয়ার মতন নেই।
আর কত দেবে মানুষ? আমরা এই হালিমার কাছে দাঁড়িয়ে যে ঘরের ভিতরে এসছি, কিন্তু বিভৎস গন্ধ, অতিরিক্ত গন্ধ ছুটে যাচ্ছে, এই পাড় বসে যাচ্ছে, এই নিচের থেকে, হাঁটুর নিচের থেকে পার পাতা পর্যন্ত একেবারেই পচে গেছে, যেটা আমাদের দেখানো সম্ভব না। তাই আমরা দেখাতে পারছি না, আমরা দেখানো যাবে না, এটা আমাদের দেখানোর রাইট নাই। এটা এই জায়গার থেকে একেবারে পার পাতা পর্যন্ত হাড় হাড্ডি ছাড়া মাংসপেশিটা একেবারে খসে খসে পড়ে যাচ্ছে। এত কষ্ট করে এই হালিমা কোনো রকমে জীবন যাপন করছে। আজকের মতো এই হালিমার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যিনি এই হালিমার ইতিপূর্বে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, আমরা সেই ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বলেন তো, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আসলে আর প্রথমে তো পাটা হালকা পুড়ে গেছিল রান্না করতে যে, আর চিকিৎসার অভাবে তার পাটা আজকে থেকেও না থাকার মতো হয়ে গেছে। আমি এলাকার লোকজন সবাইকে বলে আমরা চন্ডীপুর বাজার প্রথমে একটা কালেকশন করি, কালেকশন করে কিছু টাকা হয়, তো সেই টাকা দিয়ে পা এমন ভাবে পছন্দ হয়েছে, পাটা আপনার হাড় পর্যন্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, তো ওখানে ডাক্তার যে এই বিষয়ে যে ডাক্তার ছিল, উনি বললো যে পাটা কেটে ফেলানো লাগবে। হালিমাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।